প্রিয় ভাই বোন ও বন্ধু, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহে। জীবনে তুমি হয়তো অনেকবার নিজেকে ছোট মনে করেছ। আয়নায় তাকিয়ে ভেবেছ, আমি তো খুব সাধারণ, আমার মাঝে এমন কিছু নেই যার জন্য কেউ হিংসা করবে। অথচ বাস্তবতা হলো, তুমি জানোই না তোমার ভেতরেই লুকিয়ে আছে আজকের ভিডিওতে বর্ণিত এমন 10টি গোপন শক্তি যা তোমার শত্রুদের রাতের ঘুম কেড়ে নেয়। তারা তোমার মুখে যতই হাসুক, ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কারণ তুমি হয়তো কখনো দম্ভ করো না, কিন্তু তুমি নীরবে এগিয়ে যাচ্ছ। তুমি হয়তো প্রচার করো না, কিন্তু সিজদায় পড়ে থাকো। তুমি হয়তো জবাব দাও না, কিন্তু প্রতিদিন নিজের উন্নয়নে ব্যস্ত থাকো। এই যুগে যেখানে মানুষ শুধু বাহ্যিকতা আর প্রশংসার পেছনে ছোটে, তুমি এক ভিন্ন পথে হেঁটে চলেছ। শত্রুরা সেটাই মেনে নিতে পারে না। তারা চায় তুমি ব্যর্থ হও, তারা চায় তুমি ভেঙে পড়ো। কিন্তু তারা জানে না তোমার ভেতরে আছে এক দুর্ভেদ্য আত্মিক শক্তি। তোমার ধৈর্য, নীরবতা, আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা, ক্ষমাশীলতা, একাগ্রতা, সরলতা, সব মিলিয়ে তুমি এক অলৌকিক যোদ্ধা। তুমি হয়তো অজান্তেই নিজের জীবন গড়ে তুলছ এমনভাবে যা একদিন সবার চোখ ধাঁধিয়ে দেবে। আজ তুমি সেই 10টি গোপন শক্তিকে চিনে রাখো, কারণ এগুলোই একদিন তোমার বিজয়ের পাথেয় হবে। চুপ থেকো, এগিয়ে যাও, আল্লাহ তোমার পক্ষেই আছেন। 1. দৃঢ়তা। তুমি ভাঙলেও থেমে যাও না। তোমার জীবনে কতবার ব্যর্থতা এসেছে, কতজন তোমাকে অপমান করেছে, ঠকিয়েছে বা ঠেলে দিয়েছে একদম নিচে। হয়তো একসময় ভেবেছ, এবার বুঝি আর উঠতে পারবো না। কিন্তু কি আশ্চর্য, তুমি আবার দাঁড়িয়েছ, আবার হাঁটতে শুরু করেছ। এটাই তোমার প্রথম ও অন্যতম গোপন শক্তি, দৃঢ়তা। তুমি হয়তো কাঁদো, একা বসে থাকো, হতাশাও গ্রাস করে মাঝে মাঝে, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ো না। তুমি এমন এক যোদ্ধা যার যুদ্ধ বাইরের কারো চোখে পড়ে না, কিন্তু যার পুনর্জাগরণ প্রত্যেক শত্রুকে ভয় পাইয়ে তোলে। তোমার এই না হারা মানসিকতা অনেকের সহ্য হয় না। তারা চায় তুমি হাল ছেড়ে দাও, দৌড় থামিয়ে দাও, নিজেকে হারিয়ে ফেলো। কিন্তু তুমি যখনই পড়ে যাও, মনে করো এই জায়গা থেকে আবার শুরু করতে হবে। তোমার এই আত্মিক দৃঢ়তা যেন পাহাড়ের মতো, ঝড় আসে, কাঁপায়, কিন্তু ভাঙতে পারে না। এমনকি তোমার নীরব চোখের পানি, তোমার একা একা লড়াইও আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। কারণ আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা কষ্টে থেকেও হার মানে না। বন্ধু, মনে রেখো, শত্রুরা তোমার টাকা, যশ বা চেহারাকে ভয় পায় না। তারা ভয় পায় তোমার বারবার ফিরে আসার ক্ষমতাকে। আর এটাই তোমার সাফল্যের প্রথম চাবিকাঠি। ভাঙো, কিন্তু থেমো না, কারণ তুমি তৈরি হয়েছ বড় কিছু জয় করার জন্য। 2. আত্মবিশ্বাস। তুমি নিজের উপর বিশ্বাস হারাও না। জীবনে অনেক সময় আসে যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করে। কেউ তোমাকে ছোট করে, কেউ পেছনে কথা বলে, এই কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তো শুনতে পাও না, কিন্তু টের পাও কিভাবে দৃষ্টিগুলো কটাক্ষে ভরে যায়। কিন্তু জানো কি, তুমি এখনো পথ হারাওনি, কারণ তোমার ভেতরে আছে এক অদৃশ্য আগুন, আত্মবিশ্বাস। তুমি জানো, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য নিয়ে, সেই মানুষ ব্যর্থ হতে পারে না। তোমাকে ঘিরে যতই সন্দেহের বাতাস বউক, তুমি নিজের বিশ্বাস হারাও না, কারণ তুমি জানো তুমি অগ্রসর হচ্ছ, হয়তো ধীরে কিন্তু স্থিরভাবে। এই আত্মবিশ্বাস এমন এক আলো যা বাইরে প্রচার হয় না, কিন্তু ভিতরে জ্বলে এবং দিক নির্দেশনা দেয়। তোমার শত্রুরা ভাবে তোমাকে একটু অপমান করলেই তুমি ভেঙে পড়বে। তারা জানে না তুমি প্রতিবার অপমানকে ইন্ধন বানাও। তোমার আত্মবিশ্বাস তোমার অভ্যন্তরীণ শক্তির প্রতিচ্ছবি। এটা কেউ হাতে ধরে দিতে পারে না, এটা অর্জন করতে হয় সংগ্রাম করে। বন্ধু, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে পুরো পৃথিবী একদিন বাধ্য হবে তোমার উপর বিশ্বাস রাখতে। এই আত্মবিশ্বাসী তোমাকে দুঃসময়ে দাঁড়িয়ে রাখে এবং সুসময়ে তাকাশ ছুঁতে শেখায়।
তুমি নিজের উপর বিশ্বাস রেখো, কারণ আল্লাহ তোমাকে কোনো কারণে সৃষ্টি করেছেন। তিনি তোমার মাঝে এমন কিছু রেখেছেন যা অন্য কেউ ধারণই করতে পারে না। 3. নীরবতা। তুমি শব্দে নয়, কাজে বিশ্বাস করো। এই দুনিয়ায় অনেকেই আছে যারা সাফল্যের চেয়ে প্রচারেই বেশি ব্যস্ত। তারা চায় সবাই জানুক কে তারা, কি করছে, কত দূর এগিয়েছে। অথচ তুমি সেই বিরল মানুষদের একজন যে নীরবে নিজের কাজ করে যায়। তুমি জোরে কিছু বলো না, নিজেকে দেখাও না, কেবল দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তোমার নীরবতা অনেকের কাছে দুর্বলতা মনে হয়, কিন্তু তারা জানে না এই নীরবতা আসলে এক ভয়ঙ্কর প্রস্তুতির নাম। তুমি চুপচাপ থেকে এমন কিছু গড়ে তুলছ যা একদিন বিস্ময় হয়ে সবাইকে থামিয়ে দেবে। যারা দিনের পর দিন নিজের সামান্য অর্জন নিয়ে মাতামাতি করে, তারা তোমার নীরব সাধনা দেখে হীনমন্যতায় ভোগে, কারণ তুমি প্রচার ছাড়াই সামনে এগিয়ে যাচ্ছ। তারা ভয় পায় তুমি কি তৈরি করছো, কত দূর যেতে পারো। তোমার এই গুণটি কাজ দিয়ে প্রমাণ করা শত্রুদের জন্য এক ভয়াবহ বার্তা, কারণ তারা জানে না তুমি চুপ করে থাকা মানেই তুমি দুর্বল নও, বরং তুমি এতটাই আত্মনির্ভরশীল যে প্রমাণের জন্য শব্দের দরকার পড়ে না। বন্ধু, মনে রেখো, নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এক আত্মিক শক্তি। যেখানে সবাই কথা বলে, তুমি চুপচাপ থেকে যা করছো সেটাই একদিন সবার মুখ বন্ধ করে দেবে। তুমি নীরব থেকো, কিন্তু প্রস্তুত থেকো, কারণ তোমার সময় আসছে যখন কাজ নিজেই কথা বলবে। 4. তাওয়াক্কুল। তুমি আল্লাহর উপর নির্ভরশীল। এই যান্ত্রিক প্রতিযোগিতাময় পৃথিবীতে সবাই চায় দ্রুত ফলাফল, তা সে রিজিক হোক বা সম্মান। মানুষ দোয়া করেও অধৈর্য হয়ে পড়ে, মনে মনে ভাবে আল্লাহ শুনছেন কিনা। চারপাশে শুধু হতাশা, অস্থিরতা আর লোক দেখানো আস্থা। কিন্তু তুমি আলাদা। তুমি হয়তো কাউকে কিছু বলো না, সবার মতো নিজের সমস্যা প্রকাশ করো না, কাঁদো না মানুষের সামনে, বরং রাতের নীরবতায় একাকী সিজদায় পড়ে যাও। সেখানেই তুমি নিজের সব দুঃখ ঢেলে দাও, সকল চাওয়া তুলে দাও একমাত্র সেই মালিকের কাছে যিনি কখনো ফেরান না। তোমার এই নির্ভরতা, এই তাওয়াক্কুল অনেকের চোখে পড়ে না, কিন্তু তাদের অন্তরে আলোড়ন তোলে। তারা দেখে তুমি কেন এত স্থির, তুমি কেন এত শান্ত, তুমি কেন এত কঠিন পরিস্থিতিতেও হাসো। কারণ তুমি জানো তোমার যে কোনো বিপদ, যে কোনো অনিশ্চয়তা, যে কোনো অপমান সবই আল্লাহর ইচ্ছায়, আর তিনিই সেটার সমাধান জানেন। তুমি এমন এক আশ্রয়ে আছো যেটা কেউ কল্পনাও করতে পারে না। অনেকে তোমার তাওয়াক্কুলকে ভুল বুঝে বসে, ভাবে তুমি দুর্বল, তুমি চুপচাপ বলে পিছিয়ে আছো, কিন্তু তারা জানে না তোমার নির্ভরতা আকাশের মালিকের উপর। তুমি একানো, তোমার পাশে আছেন মালিকুল মুলক। তুমি ডাকি হে আল্লাহ, আর আকাশ কাঁপে। তুমি সিজদায় পড়ো আর রহমতের দরজা খুলে যায়। তাওয়াক্কুল এমন এক গোপন শক্তি যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পাহাড় সমান শক্তি যোগায়। বন্ধু, মনে রেখো, তোমার এই আস্থা, এই একান্ত নির্ভরতা একদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মানুষ যখন বলবে এ কিভাবে পারল, তুমি তখন মাথা নিচু করে হাসবে, আল্লাহ আছেন তো। এই তাওয়াক্কুলই তোমার সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আলহামদুলিল্লাহ। 5. ক্ষমা করার শক্তি। তুমি প্রতিশোধে নয়, উন্নতিতে বিশ্বাসী। এই পৃথিবীতে কেউ যখন আঘাত করে, অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে, প্রথম প্রতিক্রিয়াটা আসে প্রতিশোধের। মানুষ ভাবে আমি জবাব না দিলে আমি দুর্বল হয়ে যাব। কিন্তু তুমি আলাদা। তুমি সেই বিরল হৃদয়ের মানুষ যে প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াও না, বরং ক্ষমার আলোয় নিজেকে পরিশুদ্ধ করো। তোমার শত্রুরা ভাবে তুমি তাদের আঘাতে ভেঙে পড়বে। তারা আশা করে তুমি হয়তো রেগে যাবে, দুঃখে ভেঙে যাবে বা পাল্টা কিছু করবে। কিন্তু তুমি চুপ থাকো, তুমি সয়ে যাও, নীরবে সেই অপমান হজম করে ফেলো। কেন? কারণ তুমি জানো ক্ষমা দুর্বলদের কাজ নয়, বরং মহান হৃদয়ের চিহ্ন। তোমার এই ক্ষমাশীলতা আসলে দুর্বলতা নয়, বরং এক মারাত্মক মানসিক শক্তি। তুমি প্রতিশোধের সময় নষ্ট না করে নিজের উন্নতিতে মন দাও।
তুমি সামনে এগিয়ে যাও, আল্লাহর সাহায্য চাও, নিজের মানসিক প্রশান্তি খোঁজো। এই আচরণ শত্রুদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা বুঝতে পারে না তুমি চুপ থেকে এত শান্ত থাকো কিভাবে। তারা হিংসা করে, কারণ তুমি সেই উচ্চতায় উঠছ যেখানে অপমানগুলো আর তোমাকে ছুঁতে পারে না। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে বোঝানো তোমার মূল্য অনেক বড়, প্রতিশোধের সময় ব্যয় করার মতো নয়। তুমি জানো যারা কষ্ট দেয় তাদের হিসেব রাখেন আল্লাহ, আর তুমি চাও না তোমার হৃদয় সেই ঘৃণায় বোঝা হয়ে থাকুক। বন্ধু, এই ক্ষমা করার শক্তিই তোমাকে আলাদা করে। এই শক্তি তোমাকে শান্তি দেয়, উন্নতির পথ দেখায়, আর তোমার শত্রুদের অহংকারে কাঁপিয়ে তোলে। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না তুমি আল্লাহর বান্দা, প্রতিশোধে নয়, মুক্তিতে বিশ্বাসী। 6. আত্ম উন্নয়ন। তুমি প্রতিদিন নিজেকে গড়ে তুলছ। প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে এক নীরব, ধারাবাহিক, গোপন সাধনা। কেউ হয়তো দেখে না, কেউ প্রশংসা করে না, কিন্তু তুমি জানো প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার প্রচেষ্টা কতটা মূল্যবান। তুমি কাউকে হয়তো বলো না, নিজের অগ্রগতির ঘোষণা করো না, কিন্তু তুমি জানো তুমি চেষ্টা করছো। একটু বেশি বই পড়ছো, একটু গভীরভাবে চিন্তা করছো, দোয়ার পরিমাণ বাড়াচ্ছ, বদভ্যাসগুলো আস্তে আস্তে ছাড়ছো। তুমি হয়তো ছোট ছোট লক্ষ্য ঠিক করছো, আজ একটু বেশি মনোযোগী হব, কাল একটু বেশি নম্র হব। এই আত্ম উন্নয়ন, এই নিজেকে প্রতিদিন গড়ে তোলার মানসিকতা, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। এবং মজার ব্যাপার হলো অনেকেই এটা সহ্য করতে পারে না। তারা চায় তুমি স্থির থাকো, থেমে যাও, আগাতে পারো না। কিন্তু তুমি প্রতিদিন হাঁটছ। তারা বিশ্রামে থাকে, তুমি লড়াইয়ে। তারা দেখে তুমি দিন দিন বদলে যাচ্ছ, এবং এই বদলে যাওয়ার মধ্যেই তারা হুমকি খুঁজে পায়। তুমি জানো সফলতা হুট করে আসে না। তুমি জানো তোমাকে গড়ে তুলতে সময় লাগবে, কষ্ট লাগবে, আত্মসংযম লাগবে, এবং তুমি সেই মূল্য দিতে প্রস্তুত। এই অভ্যন্তরীণ সাধনা অনেকের কাছে অদৃশ্য থেকে যায়। তারা শুধু ফলাফল দেখতে চায়, কিন্তু বোঝে না তুমি রাতের ঘুম হারিয়ে নীরবে সংগ্রাম করে আজকের তুমি হয়েছ। বন্ধু, মনে রেখো, আত্ম উন্নয়ন মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক প্রশান্তির যাত্রা। এটি আল্লাহর পথে নিজেকে সাজানোর প্রস্তুতি। তুমি হাঁটছ ধীরে কিন্তু নিখুঁতভাবে। একদিন এই অগ্রগতি হয়ে উঠবে তোমার অলৌকিক সফলতার ভিত্তি। তোমার নীরব আত্ম উন্নয়নই একদিন হয়ে উঠবে পৃথিবীর সামনে সবচেয়ে বড় বিস্ময়। 7. হৃদয়ের সরলতা। তুমি কারো জন্য ক্ষতিকর হতে পারো না। তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক গুণ যা আজকের দুনিয়ায় বিরল, হৃদয়ের পবিত্র সরলতা। তুমি চাও না কারো ক্ষতি হোক, তুমি কারো বিরুদ্ধে চক্রান্তে বিশ্বাসী নও। তুমি এমনকি তোমার ক্ষতিও ভুলে যেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারো না। এমন সরল হৃদয়ের মানুষকে অনেকে দুর্বল ভাবে। তারা ভাবে এই মানুষটাকে ঠকানো সহজ, কিন্তু তারা জানে না আল্লাহ সরল হৃদয়কে নিজের দয়ার চাদরে মুড়ে রাখেন। তুমি যখন চুপচাপ থাকো, কাউকে জবাব না দিয়ে নিজের মতো সামনে এগিয়ে যাও, তখন আকাশে তোমার নামে কিছু নেমে আসে, দোয়া, রহমত, পাহারাদার ফেরেশতা। তোমার এই সহজতা মানুষ বোঝে না। তারা নিজেদের পচা অভিজ্ঞতা দিয়ে তোমাকে মাপে, ভাবে এত ভালো থাকা মানুষও হয়। কিন্তু যখন তারা দেখে তুমি মিথ্যে বলো না, কাউকে পিছনে গালি দাও না, কৃতজ্ঞতা ভুলে যাও না, তখন তারা অবাক হয়, ভয় পায়। কারণ তারা জানে সৎ হৃদয়ের মানুষকে কেউ থামাতে পারে না। তোমার শত্রুরা হয়তো তোমার সরলতায় হাসে, কিন্তু তারা একসময় বুঝে যাবে এই সরলতাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ আল্লাহ সরল হৃদয়বানদের সাথেই থাকেন। তারা ঠকলেও আখেরে যেতে, তারা কাঁদলেও পুরস্কৃত হয়, তারা চুপ থাকলেও আকাশে তাদের জন্য সিদ্ধান্ত হয়। তুমি হয়তো সাধারণ চুপচাপ একজন মানুষ, কিন্তু তুমি ক্ষতিকর নও, আর এটাই তোমাকে আলাদা করে। দুনিয়া আজ ভয়ঙ্কর প্রতিযোগিতায় ডুবে গেছে, কিন্তু তুমি এখনো কোমল, নির্মল আর পরিপূর্ণ। এই সরলতা হারিও না, কারণ এই সরল হৃদয়ের পেছনেই রয়েছে আল্লাহর বিশেষ নজরদারি। আর সেই নজর যেদিন প্রকাশ পাবে, সেদিন সবাই অবাক হবে তোমার এই সরলতাই তোমার অলৌকিক জয়ের কাবিঠাটি ছিল। 8. ধৈর্য। তুমি অপেক্ষা করতে জানো। আজকের এই অস্থির সময়, যেখানে সবাই চায় দ্রুত ফলাফল, দ্রুত সফলতা, দ্রুত স্বীকৃতি, তুমি নীরবে অপেক্ষা করো। তুমি জানো জীবনের যে কোনো বড় পরিবর্তন বা বড় নিয়ামত এক রাতের মধ্যে আসে না। ধৈর্য হলো সেই মূল চাবিকাঠি, যা দিয়ে তুমি ধীরে ধীরে নিজের পথ তৈরি করছো।
তুমি বুঝছো আল্লাহ যাকে সময় নিয়ে পরীক্ষায় দেন তার জন্য সেই অপেক্ষার পেছনে লুকিয়ে থাকে এক অপূর্ব নিয়ামত। অনেকেই যখন হতাশ হয়ে যায়, হাল ছাড়তে চায়, তখন তুমি নিজের অন্তরকে শক্ত করো। এই ধৈর্য তোমার ভেতর একটা স্থিরতা তৈরি করে যা অন্যদের কাছে প্রায় অসহনীয় মনে হয়। তোমার এই ধৈর্য, এই স্থির মনোভাব দেখে অনেকে অভিভূত হয় না, বরং বিরক্ত হয়। তারা চায় তুমি হুট করে সিদ্ধান্ত নাও, দ্রুত হতাশ হও, যাতে তোমাকে নিচে নামাতে পারে। কিন্তু তারা জানে না তুমি সেই ধরনের মানুষ নাও যে হেরে যাওয়ার ভয়ে পিছু হটে। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো ঈমানের শক্তি, স্থিরতার পরিচয় আর আল্লাহর উপর গভীর বিশ্বাসের প্রতিফলন। তুমি জানো আল্লাহর সময়ের সৃষ্টিকর্তার মহাজ্ঞান নিহিত। তিনি যাকে দেরি করে দেন তাকে অনেক বড় পুরস্কারের জন্য অপেক্ষা করান। তোমার এই ধৈর্যের ফলে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠছ। যারা অবসন্ন, যারা হতাশ, তাদের সামনে তুমি হয়ে উঠেছ ধৈর্যের এক অসাধারণ প্রতীক। বন্ধু, মনে রেখো, জীবনের সঠিক সময়ে আল্লাহ তোমার জন্য সেই নিয়ামত খুলে দেবেন যেটা তুমি এতদিন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে চেয়েছ। এই সময়টুকু শুধু অপেক্ষা নয়, প্রস্তুতিরও সময়। তুমি অপেক্ষা করো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনো তোমাকে বিস্ময়ে ফেলবেন না। তোমার ধৈর্যই তোমার শক্তি, তোমার জয় নিশ্চিত। 9. একাগ্রতা। তোমার লক্ষ্য স্থির, মনোযোগ অটুট। তুমি জীবনে একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করে নিয়েছ, সেটাই তোমার পথপ্রদর্শক, তোমার শক্তির উৎস। পেছনের আওয়াজ, শত্রুর তিরস্কার, বন্ধুদের তামাশা, দুনিয়ার ব্যস্ততা, এসবের মধ্যে তুমি যেন এক আলাদা জগতের মানুষ। তুমি বিভ্রান্ত হও না, কারণ তোমার একাগ্রতা অপরাজেয়। অনেকেই এই একাগ্রতাকে দেখে বিস্মিত হয়। কেউ কেউ মনে করে তুমি হয়তো অতিরিক্ত ফোকাসড হয়ে গেছো। তারা বুঝতে পারে না, আসলে লক্ষ্য অর্জনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই হলো মনোযোগ, আর তুমি সেটাতেই পারদর্শী। তুমি জানো, যেখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানে তুমি নিজের কাজকে কেন্দ্র করে রাখো। তুমি লক্ষ্য থেকে সরো না, কোনো বিকর্ষণ তোমাকে ঘুরিয়ে দেবে না, কারণ তুমি বুঝতে পারছো অল্প ফোকাসে বিশাল সফলতা আসে না। তোমার এই একাগ্রতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তোমার শত্রুরাও দেখে তোমাকে, কিন্তু তারা এই দৃঢ় মনোযোগ সহ্য করতে পারে না। তারা চেষ্টা করে তোমার মনোযোগ হারাতে, বিভ্রান্ত করতে, কিন্তু তুমি থেমো না। তুমি জানো, বড় কোনো কাজ সম্পন্ন করতে হলে বারবার দৃষ্টি স্থির রাখতে হয়। বিপদের সময় মনোযোগ হারালে পথ হারানো সহজ, কিন্তু তুমি সব সময় লক্ষ্য ধরে এগিয়ে যাও। বন্ধু, এই একাগ্রতা তোমাকে প্রতিদিন শক্তিশালী করে। তোমার পথযাত্রা যতই কঠিন হোক, মনোযোগ থাকলেই তুমি জয়ী হবে। কারণ সফলতার পেছনে শুধু পরিশ্রম নয়, বরং একটি অটল মনোযোগের আগুন জ্বলতে হয়। তুমি লক্ষ্য স্থির রেখো, মনোযোগ অটুট রেখো, কারণ এটাই তোমার সফলতার চাবিকাঠি। আজকের কষ্ট আর সংগ্রাম একদিন তোমাকে এনে দেবে অসীম সম্মান ও বিজয়। 10. আত্মিক প্রশান্তি। তোমার ভেতর আছে অদৃশ্য আলো। তুমি হয়তো বাইরে থেকে দেখতে সাধারণ একজন মানুষ, কিন্তু তোমার ভেতর লুকিয়ে আছে এক অপার্থিব প্রশান্তি, এক অদৃশ্য আলো, যা শুধু আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক থেকেই আসে। তুমি প্রতিদিন আল্লাহর জিকির করো, হৃদয়ের গভীরে এক অনন্য শান্তির ছোঁয়া অনুভব করো। তুমি নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাও, পবিত্রতা বজায় রাখো, এমনকি যখন কেউ দেখছে না তখনও। এই আত্মিক প্রশান্তি আসলে আল্লাহর একটি মহিমান্বিত দান। কেউ যাকে পায় না, কিংবা অনেকেই তার অস্তিত্বই বুঝতে পারে না। যারা অস্থির, যারা দুনিয়ার ভাঁজে বন্দী, তারা এই প্রশান্তি দেখে অস্বস্তিতে পড়ে যায়। তোমার আত্মার প্রশান্তি তাদের অশান্ত করে তোলে, কারণ তারা বুঝতে পারে না কিভাবে তুমি এত শান্ত, এত স্থির থাকতে পারো। তুমি যখন চুপচাপ থেকে স্রষ্টার স্মরণে নিমগ্ন থাকো, তখন তুমি বাইরের পৃথিবীর গোলযোগ থেকে মুক্ত থাকো। এই প্রশান্তি তোমাকে শক্তি দেয়। যখন পৃথিবী ঝাঁকিয়ে ওঠে, তুমি একাগ্র থেকে দাঁড়িয়ে থাকো। বন্ধুরা তোমার এই শান্তি দেখে অনুপ্রেরণা নেয়, কিন্তু শত্রুরা তা হজম করতে পারে না। তারা ভেবে যায়, এমন কি আছে তার মধ্যে যা আমাকে এতটাই শান্ত করে। তুমি জানো, এই প্রশান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, এটি হৃদয়ের আলোর মতো, যা অদৃশ্য হলেও গভীরভাবে দগ্ধ করে, দুনিয়ার সব অস্থিরতাকে পেছনে ফেলে। এই অদৃশ্য আলোই তোমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সঙ্গে এই সম্পর্কই তোমাকে জীবনের কঠিন পথে ধৈর্য ধরতে শেখায়, শান্তিতে বাঁচতে শেখায়। সেই জন্যই বলি, তুমি যেখানেই যাও, তোমার আত্মার সেই প্রশান্তি যেন আলো জ্বালিয়ে রাখো, কারণ সেটাই তোমার পথপ্রদর্শক। বন্ধু, তোমাকে শেষ কথায় বলি, তুমি হয়তো জানো না তোমার ভেতরে কত কিছু লুকিয়ে আছে। তুমি হয়তো শুধু বাইরের ফলাফলই দেখো,
কিন্তু আল্লাহ তোমার অন্তরের সেই যুদ্ধগুলোও নজরদারি করেন, যে যুদ্ধগুলো তুমি কারো সামনে প্রকাশ করো না। এই 10টি গোপন শক্তি যেগুলো তুমি প্রতিদিন অজান্তে ব্যবহার করছো, সেগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে। কেউ হয়তো বুঝতে পারে না, তবু আল্লাহ তা বুঝেন। তোমার প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশব্দ সিজদা, প্রতিটি অনবরত পরিশ্রম, এসব আল্লাহর দরবারে জমা হচ্ছে। মানুষ যে গুণগুলোকে ছোট করে দেখে, আল্লাহ সেগুলোকে মহিমান্বিত করে দেয়। এই গোপন গুণগুলোই একসময় তোমার জন্য হয়ে ওঠে সেই অলৌকিক সাফল্যের চাবিকাঠি। তোমার শত্রুরা তোমাকে নিচে নামানোর জন্য নানা চেষ্টা করবে, তারা তোমার পথ রোধ করবে, কিন্তু তারা জানে না তুমি কেবল এই পৃথিবীর সাথে যুক্ত নও, তুমি আকাশের সঙ্গেও যুক্ত। আর যে মানুষ আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, দুনিয়ার কোনো শক্তিই তাকে থামাতে পারে না। তুমি অবলীলায় ভেঙে পড়নি, কারণ তোমার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা চোখে দেখা যায় না। এই শক্তি তোমাকে জীবনের যে কোনো পরীক্ষায় জিতিয়ে দেবে। তুমি হয়তো এখনও নিজের সম্ভাবনার সম্পূর্ণ পরিধি বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তা জানেন। বন্ধু, তাই হাল ছেড়ো না, নিজেকে ছোট মনে করো না। তোমার সেই অদৃশ্য গুণগুলোকে জাগিয়ে রাখো, এগুলোই তোমার আসল শক্তি। বিশ্বাস রাখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার জয়ের জন্য তিনি পথ তৈরি করছেন। তোমার বিজয় অনিবার্য। 3টি আয়াত যা তোমার এই শক্তিগুলোর ভিত্তি দেয়। 1, ইন তামসাসকুম হাসানাতুম তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীতুম। যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয়, আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয়। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করবে না। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আল ইমরান আয়াত 120। 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। 3, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুনা। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়া করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করেছে। সুতরাং এটা এক ঘোষণা, তাই পাপাচারী কাউমকেই ধ্বংস করা হবে। সূরা আহকাফ আয়াত 35। বন্ধু, এবার তোমার করণীয় সম্পর্কে বলি। প্রতিদিন অন্তত একটি গোপন শক্তি চর্চা করার চেষ্টা করো। ছোট ছোট পদক্ষেপ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। নীরব থেকেও সঠিক পথে দৃঢ়ভাবে চলতে শেখো। শব্দে নয়, কাজে বিশ্বাস রেখে এগিয়ে যাও। তোমার কাজই হবে তোমার সবচেয়ে বড় সাক্ষ্য। শত্রুদের প্রতিহত করার সবচেয়ে বড় উপায় হলো নিজের সফলতা দিয়ে জবাব দেওয়া। তাদের কথা শুনে থেমে যেও না, বরং নিজের দক্ষতা এবং মনোবলের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করো। যখন তারা তোমাকে ছোট করে দেখাবে, তখন তুমি আরও বড় হয়ে ওঠো। যখন তারা তোমাকে অবমূল্যায়ন করবে, তখন তুমি নিজের কাজ দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও। একটি দোয়া করো আজ থেকে, হে আল্লাহ, আমাকে এমন মানুষ বানান যার চুপ করে থাকা থেকেও দুনিয়া কাঁপে, আর যার অন্তরের আলোয় শত্রুরাও ভয় পায়। আমাকে সেই শক্তিগুলো দান যা তুমি তোমার প্রিয় বান্দাদের দিয়ে থাকো। বন্ধু, মনে রেখো, তুমি সাধারণ নও। তুমি আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যার ভেতর লুকানো আছে সফলতার গোপন 10টি রত্ন। এই শক্তিগুলোই তোমাকে আলাদা করে, এগুলোই তোমার জয় নিশ্চিত করবে। যদি এই লেখা তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে কেউ যেন কখনো তোমাকে ভেঙে ফেলতে না পারে। তোমার প্রতি আল্লাহর পরিকল্পনা এখনও শেষ হয়নি, বরং শুরু হয়েছে মাত্র। অতএব বিশ্বাস রেখে এগিয়ে যাও, কারণ তোমার সফলতার সময় আসছে। আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় ভাই বোন ও বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহে। জীবনে তুমি হয়তো অনেকবার নিজেকে ছোট মনে করেছ। আয়নায় তাকিয়ে ভেবেছ, আমি তো খুব সাধারণ।
আমার মাঝে এমন কিছু নেই যার জন্য কেউ হিংসা করবে, অথচ বাস্তবতা হলো তুমি জানোই না তোমার ভেতরেই লুকিয়ে আছে আজকের ভিডিওতে বর্ণিত এমন 10টি গোপন শক্তি যা তোমার শত্রুদের রাতের ঘুম কেড়ে নেয়। তারা তোমার মুখে যতই হাসুক ভেতরে ভেতরে জ্বলতে থাকে, কারণ তুমি হয়তো কখনো দম্ভ করো না, কিন্তু তুমি নীরবে এগিয়ে যাচ্ছ। তুমি হয়তো প্রচার করো না, কিন্তু সিজদায় পড়ে থাকো। তুমি হয়তো জবাব দাও না, কিন্তু প্রতিদিন নিজের উন্নয়নে ব্যস্ত থাকো। এই যুগে যেখানে মানুষ শুধু বাহ্যিকতা আর প্রশংসার পেছনে ছোটে, তুমি এক ভিন্ন পথে হেঁটে চলেছ। শত্রুরা সেটাই মেনে নিতে পারে না। তারা চায় তুমি ব্যর্থ হও, তারা চায় তুমি ভেঙে পড়ো, কিন্তু তারা জানে না তোমার ভেতরে আছে এক দুর্ভেদ্য আত্মিক শক্তি। তোমার ধৈর্য, নীরবতা, আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা, ক্ষমাশীলতা, একাগ্রতা, সরলতা, সব মিলিয়ে তুমি এক অলৌকিক যোদ্ধা। তুমি হয়তো অজান্তেই নিজের জীবন গড়ে তুলছ এমনভাবে যা একদিন সবার চোখ ধাঁধিয়ে দেবে। আজ তুমি সেই 10টি গোপন শক্তিকে চিনে রাখো, কারণ এগুলোই একদিন তোমার বিজয়ের পাথেও হবে। চুপ থেকো, এগিয়ে যাও, আল্লাহ তোমার পক্ষেই আছেন। 1. দৃঢ়তা। তুমি ভাঙলেও থেমে যাও না। তোমার জীবনে কতবার ব্যর্থতা এসেছে, কতজন তোমাকে অপমান করেছে, ঠকিয়েছে বা ঠেলে দিয়েছে একদম নিচে। হয়তো একসময় ভেবেছ এবার বুঝি আর উঠতে পারবো না, কিন্তু কি আশ্চর্য, তুমি আবার দাঁড়িয়েছ, আবার হাঁটতে শুরু করেছ। এটাই তোমার প্রথম ও অন্যতম গোপন শক্তি, দৃঢ়তা। তুমি হয়তো কাঁদো, একা বসে থাকো, হতাশাও গ্রাস করে মাঝে মাঝে, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ো না। তুমি এমন এক যোদ্ধা যার যুদ্ধ বাইরের কারো চোখে পড়ে না, কিন্তু যার পুনর্জাগরণ প্রত্যেক শত্রুকে ভয় পাইয়ে তোলে। তোমার এই না হারা মানসিকতা অনেকের সহ্য হয় না। তারা চায় তুমি হাল ছেড়ে দাও, দৌড় থামিয়ে দাও, নিজেকে হারিয়ে ফেলো। কিন্তু তুমি যখনই পড়ে যাও মনে করো এই জায়গা থেকে আবার শুরু করতে হবে। তোমার এই আত্মিক দৃঢ়তা যেন পাহাড়ের মতো, ঝড় আসে, কাঁপায়, কিন্তু ভাঙতে পারে না। এমনকি তোমার নীরব চোখের পানি, তোমার একা একা লড়াইও আল্লাহর কাছে সংরক্ষিত থাকে, কারণ আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা কষ্টে থেকেও হার মানে না। বন্ধু, মনে রেখো, শত্রুরা তোমার টাকা, যশ বা চেহারাকে ভয় পায় না, তারা ভয় পায় তোমার বারবার ফিরে আসার ক্ষমতাকে। আর এটাই তোমার সাফল্যের প্রথম চাবিকাঠি। ভাঙো, কিন্তু থেমো না, কারণ তুমি তৈরি হয়েছ বড় কিছু জয় করার জন্য। 2. আত্মবিশ্বাস। তুমি নিজের উপর বিশ্বাস হারাও না। জীবনে অনেক সময় আসে যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করে। কেউ তোমাকে ছোট করে, কেউ পেছনে কথা বলে, এই কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তো শুনতে পাও না, কিন্তু টের পাও কিভাবে দৃষ্টিগুলো কটাক্ষে ভরে যায়। কিন্তু জানো কি, তুমি এখনো পথ হারাওনি, কারণ তোমার ভেতরে আছে এক অদৃশ্য আগুন, আত্মবিশ্বাস। তুমি জানো আল্লাহ যাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য নিয়ে, সেই মানুষ ব্যর্থ হতে পারে না। তোমাকে ঘিরে যতই সন্দেহের বাতাস বউক, তুমি নিজের বিশ্বাস হারাও না, কারণ তুমি জানো তুমি অগ্রসর হচ্ছ, হয়তো ধীরে কিন্তু স্থিরভাবে। এই আত্মবিশ্বাস এমন এক আলো যা বাইরে প্রচার হয় না, কিন্তু ভিতরে জ্বলে এবং দিক নির্দেশনা দেয়। তোমার শত্রুরা ভাবে তোমাকে একটু অপমান করলেই তুমি ভেঙে পড়বে। তারা জানে না তুমি প্রতিবার অপমানকে ইন্ধন বানাও। তোমার আত্মবিশ্বাস তোমার অভ্যন্তরীণ শক্তির প্রতিচ্ছবি। এটা কেউ হাতে ধরে দিতে পারে না, এটা অর্জন করতে হয় সংগ্রাম করে। বন্ধু, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে পুরো পৃথিবী একদিন বাধ্য হবে তোমার উপর বিশ্বাস রাখতে। এই আত্মবিশ্বাসী তোমাকে দুঃসময়ে দাঁড়িয়ে রাখে এবং সুসময়ে তাকাশ ছুঁতে শেখায়। তুমি নিজের উপর বিশ্বাস রেখো, কারণ আল্লাহ তোমাকে কোনো কারণে সৃষ্টি করেছেন। তিনি তোমার মাঝে এমন কিছু রেখেছেন যা অন্য কেউ ধারণই করতে পারে না। 3. নীরবতা। তুমি শব্দে নয়,
কাজে বিশ্বাস করো। এই দুনিয়ায় অনেকেই আছে যারা সাফল্যের চেয়ে প্রচারেই বেশি ব্যস্ত। তারা চায় সবাই জানুক কে তারা, কি করছে, কত দূর এগিয়েছে। অথচ তুমি সেই বিরল মানুষদের একজন যে নীরবে নিজের কাজ করে যায়। তুমি জোরে কিছু বলো না, নিজেকে দেখাও না, কেবল দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তোমার নীরবতা অনেকের কাছে দুর্বলতা মনে হয়, কিন্তু তারা জানে না এই নীরবতা আসলে এক ভয়ঙ্কর প্রস্তুতির নাম। তুমি চুপচাপ থেকে এমন কিছু গড়ে তুলছ যা একদিন বিস্ময় হয়ে সবাইকে থামিয়ে দেবে। যারা দিনের পর দিন নিজের সামান্য অর্জন নিয়ে মাতামাতি করে, তারা তোমার নীরব সাধনা দেখে হীনমন্যতায় ভোগে। কারণ তুমি প্রচার ছাড়াই সামনে এগিয়ে যাচ্ছ। তারা ভয় পায় তুমি কি তৈরি করছো, কত দূর যেতে পারো। তোমার এই গুণটি কাজ দিয়ে প্রমাণ করা শত্রুদের জন্য এক ভয়াবহ বার্তা। কারণ তারা জানে না তুমি চুপ করে থাকা মানেই তুমি দুর্বল নও, বরং তুমি এতটাই আত্মনির্ভরশীল যে প্রমাণের জন্য শব্দের দরকার পড়ে না। বন্ধু, মনে রেখো, নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এক আত্মিক শক্তি। যেখানে সবাই কথা বলে, তুমি চুপচাপ থেকে যা করছো সেটাই একদিন সবার মুখ বন্ধ করে দেবে। তুমি নীরব থেকো, কিন্তু প্রস্তুত থেকো, কারণ তোমার সময় আসছে যখন কাজ নিজেই কথা বলবে। 4. তাওয়াক্কুল। তুমি আল্লাহর উপর নির্ভরশীল। এই যান্ত্রিক প্রতিযোগিতাময় পৃথিবীতে সবাই চায় দ্রুত ফলাফল, তা সে রিজিক হোক বা সম্মান। মানুষ দোয়া করেও অধৈর্য হয়ে পড়ে, মনে মনে ভাবে আল্লাহ শুনছেন কিনা। চারপাশে শুধু হতাশা, অস্থিরতা আর লোক দেখানো আস্থা। কিন্তু তুমি আলাদা। তুমি হয়তো কাউকে কিছু বলো না, সবার মতো নিজের সমস্যা প্রকাশ করো না, কাঁদো না মানুষের সামনে, বরং রাতের নীরবতায় একাকী সিজদায় পড়ে যাও। সেখানেই তুমি নিজের সব দুঃখ ঢেলে দাও, সকল চাওয়া তুলে দাও একমাত্র সেই মালিকের কাছে যিনি কখনো ফেরান না। তোমার এই নির্ভরতা, এই তাওয়াক্কুল অনেকের চোখে পড়ে না, কিন্তু তাদের অন্তরে আলোড়ন তোলে। তারা দেখে তুমি কেন এত স্থির, তুমি কেন এত শান্ত, তুমি কেন এত কঠিন পরিস্থিতিতেও হাসো। কারণ তুমি জানো তোমার যে কোনো বিপদ, যে কোনো অনিশ্চয়তা, যে কোনো অপমান সবই আল্লাহর ইচ্ছায়, আর তিনিই সেটার সমাধান জানেন। তুমি এমন এক আশ্রয়ে আছো যেটা কেউ কল্পনাও করতে পারে না। অনেকে তোমার তাওয়াক্কুলকে ভুল বুঝে বসে, ভাবে তুমি দুর্বল, তুমি চুপচাপ বলে পিছিয়ে আছো, কিন্তু তারা জানে না তোমার নির্ভরতা আকাশের মালিকের উপর। তুমি একানো, তোমার পাশে আছেন মালিকুল মুলক। তুমি ডাকি হে আল্লাহ, আর আকাশ কাঁপে। তুমি সিজদায় পড়ো আর রহমতের দরজা খুলে যায়। তাওয়াক্কুল এমন এক গোপন শক্তি যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পাহাড় সমান শক্তি যোগায়। বন্ধু, মনে রেখো, তোমার এই আস্থা, এই একান্ত নির্ভরতা একদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মানুষ যখন বলবে এ কিভাবে পারল, তুমি তখন মাথা নিচু করে হাসবে, আল্লাহ আছেন তো। এই তাওয়াক্কুলই তোমার সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আলহামদুলিল্লাহ। 5. ক্ষমা করার শক্তি। তুমি প্রতিশোধে নয়, উন্নতিতে বিশ্বাসী। এই পৃথিবীতে কেউ যখন আঘাত করে, অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে, প্রথম প্রতিক্রিয়াটা আসে প্রতিশোধের। মানুষ ভাবে আমি জবাব না দিলে আমি দুর্বল হয়ে যাব। কিন্তু তুমি আলাদা। তুমি সেই বিরল হৃদয়ের মানুষ যে প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াও না, বরং ক্ষমার আলোয় নিজেকে পরিশুদ্ধ করো। তোমার শত্রুরা ভাবে তুমি তাদের আঘাতে ভেঙে পড়বে। তারা আশা করে তুমি হয়তো রেগে যাবে, দুঃখে ভেঙে যাবে বা পাল্টা কিছু করবে। কিন্তু তুমি চুপ থাকো, তুমি সয়ে যাও, নীরবে সেই অপমান হজম করে ফেলো। কেন? কারণ তুমি জানো ক্ষমা দুর্বলদের কাজ নয়, বরং মহান হৃদয়ের চিহ্ন। তোমার এই ক্ষমাশীলতা আসলে দুর্বলতা নয়, বরং এক মারাত্মক মানসিক শক্তি। তুমি প্রতিশোধের সময় নষ্ট না করে নিজের উন্নতিতে মন দাও। তুমি সামনে এগিয়ে যাও, আল্লাহর সাহায্য চাও, নিজের মানসিক প্রশান্তি খোঁজো। এই আচরণ শত্রুদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা বুঝতে পারে না তুমি চুপ থেকে এত শান্ত থাকো কিভাবে।
তারা হিংসা করে, কারণ তুমি সেই উচ্চতায় উঠছ যেখানে অপমানগুলো আর তোমাকে ছুঁতে পারে না। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে বোঝানো তোমার মূল্য অনেক বড়, প্রতিশোধের সময় ব্যয় করার মতো নয়। তুমি জানো যারা কষ্ট দেয় তাদের হিসেব রাখেন আল্লাহ, আর তুমি চাও না তোমার হৃদয় সেই ঘৃণায় বোঝা হয়ে থাকুক। বন্ধু, এই ক্ষমা করার শক্তিই তোমাকে আলাদা করে। এই শক্তি তোমাকে শান্তি দেয়, উন্নতির পথ দেখায়, আর তোমার শত্রুদের অহংকারে কাঁপিয়ে তোলে। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না তুমি আল্লাহর বান্দা, প্রতিশোধে নয়, মুক্তিতে বিশ্বাসী। 6. আত্ম উন্নয়ন। তুমি প্রতিদিন নিজেকে গড়ে তুলছ। প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে এক নীরব, ধারাবাহিক, গোপন সাধনা। কেউ হয়তো দেখে না, কেউ প্রশংসা করে না, কিন্তু তুমি জানো প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার প্রচেষ্টা কতটা মূল্যবান। তুমি কাউকে হয়তো বলো না, নিজের অগ্রগতির ঘোষণা করো না, কিন্তু তুমি জানো তুমি চেষ্টা করছো। একটু বেশি বই পড়ছো, একটু গভীরভাবে চিন্তা করছো, দোয়ার পরিমাণ বাড়াচ্ছ, বদভ্যাসগুলো আস্তে আস্তে ছাড়ছো। তুমি হয়তো ছোট ছোট লক্ষ্য ঠিক করছো, আজ একটু বেশি মনোযোগী হব, কাল একটু বেশি নম্র হব। এই আত্ম উন্নয়ন, এই নিজেকে প্রতিদিন গড়ে তোলার মানসিকতা, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। এবং মজার ব্যাপার হলো, অনেকেই এটা সহ্য করতে পারে না। তারা চায় তুমি স্থির থাকো, থেমে যাও, আগাতে পারো না। কিন্তু তুমি প্রতিদিন হাঁটছ। তারা বিশ্রামে থাকে, তুমি লড়াইয়ে। তারা দেখে তুমি দিন দিন বদলে যাচ্ছ, এবং এই বদলে যাওয়ার মধ্যেই তারা হুমকি খুঁজে পায়। তুমি জানো সফলতা হুট করে আসে না। তুমি জানো তোমাকে গড়ে তুলতে সময় লাগবে, কষ্ট লাগবে, আত্মসংযম লাগবে, এবং তুমি সেই মূল্য দিতে প্রস্তুত। এই অভ্যন্তরীণ সাধনা অনেকের কাছে অদৃশ্য থেকে যায়। তারা শুধু ফলাফল দেখতে চায়, কিন্তু বোঝে না তুমি রাতের ঘুম হারিয়ে নীরবে সংগ্রাম করে আজকের তুমি হয়েছ। বন্ধু, মনে রেখো, আত্ম উন্নয়ন মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক প্রশান্তির যাত্রা। এটি আল্লাহর পথে নিজেকে সাজানোর প্রস্তুতি। তুমি হাঁটছ ধীরে কিন্তু নিখুঁতভাবে। একদিন এই অগ্রগতি হয়ে উঠবে তোমার অলৌকিক সফলতার ভিত্তি। তোমার নীরব আত্ম উন্নয়নই একদিন হয়ে উঠবে পৃথিবীর সামনে সবচেয়ে বড় বিস্ময়। 7. হৃদয়ের সরলতা। তুমি কারো জন্য ক্ষতিকর হতে পারো না। তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক গুণ যা আজকের দুনিয়ায় বিরল, হৃদয়ের পবিত্র সরলতা। তুমি চাও না কারো ক্ষতি হোক, তুমি কারো বিরুদ্ধে চক্রান্তে বিশ্বাসী নও। তুমি এমনকি তোমার ক্ষতিও ভুলে যেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারো না। এমন সরল হৃদয়ের মানুষকে অনেকে দুর্বল ভাবে। তারা ভাবে এই মানুষটাকে ঠকানো সহজ, কিন্তু তারা জানে না আল্লাহ সরল হৃদয়কে নিজের দয়ার চাদরে মুড়ে রাখেন। তুমি যখন চুপচাপ থাকো, কাউকে জবাব না দিয়ে নিজের মতো সামনে এগিয়ে যাও, তখন আকাশে তোমার নামে কিছু নেমে আসে, দোয়া, রহমত, পাহারাদার ফেরেশতা। তোমার এই সহজতা মানুষ বোঝে না। তারা নিজেদের পচা অভিজ্ঞতা দিয়ে তোমাকে মাপে, ভাবে এত ভালো থাকা মানুষও হয়। কিন্তু যখন তারা দেখে তুমি মিথ্যে বলো না, কাউকে পিছনে গালি দাও না, কৃতজ্ঞতা ভুলে যাও না, তখন তারা অবাক হয়, ভয় পায়। কারণ তারা জানে সৎ হৃদয়ের মানুষকে কেউ থামাতে পারে না। তোমার শত্রুরা হয়তো তোমার সরলতায় হাসে, কিন্তু তারা একসময় বুঝে যাবে এই সরলতাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ আল্লাহ সরল হৃদয়বানদের সাথেই থাকেন। তারা ঠকলেও আখেরে যেতে, তারা কাঁদলেও পুরস্কৃত হয়, তারা চুপ থাকলেও আকাশে তাদের জন্য সিদ্ধান্ত হয়। তুমি হয়তো সাধারণ চুপচাপ একজন মানুষ, কিন্তু তুমি ক্ষতিকর নও, আর এটাই তোমাকে আলাদা করে। দুনিয়া আজ ভয়ঙ্কর প্রতিযোগিতায় ডুবে গেছে, কিন্তু তুমি এখনো কোমল, নির্মল আর পরিপূর্ণ। এই সরলতা হারিও না, কারণ এই সরল হৃদয়ের পেছনেই রয়েছে আল্লাহর বিশেষ নজরদারি। আর সেই নজর যেদিন প্রকাশ পাবে, সেদিন সবাই অবাক হবে তোমার এই সরলতাই তোমার অলৌকিক জয়ের কাবিঠাটি ছিল। 8. ধৈর্য। তুমি অপেক্ষা করতে জানো। আজকের এই অস্থির সময়, যেখানে সবাই চায় দ্রুত ফলাফল, দ্রুত সফলতা, দ্রুত স্বীকৃতি, তুমি নীরবে অপেক্ষা করো। তুমি জানো জীবনের যে কোনো বড় পরিবর্তন বা বড় নিয়ামত এক রাতের মধ্যে আসে না। ধৈর্য হলো সেই মূল চাবিকাঠি, যা দিয়ে তুমি ধীরে ধীরে নিজের পথ তৈরি করছো। তুমি বুঝছো আল্লাহ যাকে সময় নিয়ে পরীক্ষায় দেন, তার জন্য সেই অপেক্ষার পেছনে লুকিয়ে থাকে এক অপূর্ব নিয়ামত। অনেকেই যখন হতাশ হয়ে যায়, হাল ছাড়তে চায়, তখন তুমি নিজের অন্তরকে শক্ত করো।
এই ধৈর্য তোমার ভেতর একটা স্থিরতা তৈরি করে যা অন্যদের কাছে প্রায় অসহনীয় মনে হয়। তোমার এই ধৈর্য, এই স্থির মনোভাব দেখে অনেকে অভিভূত হয় না, বরং বিরক্ত হয়। তারা চায় তুমি হুট করে সিদ্ধান্ত নাও, দ্রুত হতাশ হও, যাতে তোমাকে নিচে নামাতে পারে। কিন্তু তারা জানে না তুমি সেই ধরনের মানুষ নাও যে হেরে যাওয়ার ভয়ে পিছু হটে। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো ঈমানের শক্তি, স্থিরতার পরিচয় আর আল্লাহর উপর গভীর বিশ্বাসের প্রতিফলন। তুমি জানো আল্লাহর সময়ের সৃষ্টিকর্তার মহাজ্ঞান নিহিত। তিনি যাকে দেরি করে দেন তাকে অনেক বড় পুরস্কারের জন্য অপেক্ষা করান। তোমার এই ধৈর্যের ফলে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠছ। যারা অবসন্ন, যারা হতাশ, তাদের সামনে তুমি হয়ে উঠেছ ধৈর্যের এক অসাধারণ প্রতীক। বন্ধু, মনে রেখো, জীবনের সঠিক সময়ে আল্লাহ তোমার জন্য সেই নিয়ামত খুলে দেবেন যেটা তুমি এতদিন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে চেয়েছ। এই সময়টুকু শুধু অপেক্ষা নয়, প্রস্তুতিরও সময়। তুমি অপেক্ষা করো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনো তোমাকে বিস্ময়ে ফেলবেন না। তোমার ধৈর্যই তোমার শক্তি, তোমার জয় নিশ্চিত। 9. একাগ্রতা। তোমার লক্ষ্য স্থির, মনোযোগ অটুট। তুমি জীবনে একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করে নিয়েছ, সেটাই তোমার পথপ্রদর্শক, তোমার শক্তির উৎস। পেছনের আওয়াজ, শত্রুর তিরস্কার, বন্ধুদের তামাশা, দুনিয়ার ব্যস্ততা, এসবের মধ্যে তুমি যেন এক আলাদা জগতের মানুষ। তুমি বিভ্রান্ত হও না, কারণ তোমার একাগ্রতা অপরাজেয়। অনেকেই এই একাগ্রতাকে দেখে বিস্মিত হয়। কেউ কেউ মনে করে তুমি হয়তো অতিরিক্ত ফোকাসড হয়ে গেছো। তারা বুঝতে পারে না, আসলে লক্ষ্য অর্জনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই হলো মনোযোগ, আর তুমি সেটাতেই পারদর্শী। তুমি জানো, যেখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানে তুমি নিজের কাজকে কেন্দ্র করে রাখো। তুমি লক্ষ্য থেকে সরো না, কোনো বিকর্ষণ তোমাকে ঘুরিয়ে দেবে না, কারণ তুমি বুঝতে পারছো অল্প ফোকাসে বিশাল সফলতা আসে না। তোমার এই একাগ্রতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তোমার শত্রুরাও দেখে তোমাকে, কিন্তু তারা এই দৃঢ় মনোযোগ সহ্য করতে পারে না। তারা চেষ্টা করে তোমার মনোযোগ হারাতে, বিভ্রান্ত করতে, কিন্তু তুমি থেমো না। তুমি জানো, বড় কোনো কাজ সম্পন্ন করতে হলে বারবার দৃষ্টি স্থির রাখতে হয়। বিপদের সময় মনোযোগ হারালে পথ হারানো সহজ, কিন্তু তুমি সব সময় লক্ষ্য ধরে এগিয়ে যাও। বন্ধু, এই একাগ্রতা তোমাকে প্রতিদিন শক্তিশালী করে। তোমার পথযাত্রা যতই কঠিন হোক, মনোযোগ থাকলেই তুমি জয়ী হবে। কারণ সফলতার পেছনে শুধু পরিশ্রম নয়, বরং একটি অটল মনোযোগের আগুন জ্বলতে হয়। তুমি লক্ষ্য স্থির রেখো, মনোযোগ অটুট রেখো, কারণ এটাই তোমার সফলতার চাবিকাঠি। আজকের কষ্ট আর সংগ্রাম একদিন তোমাকে এনে দেবে অসীম সম্মান ও বিজয়। 10. আত্মিক প্রশান্তি। তোমার ভেতর আছে অদৃশ্য আলো। তুমি হয়তো বাইরে থেকে দেখতে সাধারণ একজন মানুষ, কিন্তু তোমার ভেতর লুকিয়ে আছে এক অপার্থিব প্রশান্তি, এক অদৃশ্য আলো, যা শুধু আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক থেকেই আসে। তুমি প্রতিদিন আল্লাহর জিকির করো, হৃদয়ের গভীরে এক অনন্য শান্তির ছোঁয়া অনুভব করো। তুমি নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাও, পবিত্রতা বজায় রাখো, এমনকি যখন কেউ দেখছে না তখনও। এই আত্মিক প্রশান্তি আসলে আল্লাহর একটি মহিমান্বিত দান। কেউ যাকে পায় না, কিংবা অনেকেই তার অস্তিত্বই বুঝতে পারে না। যারা অস্থির, যারা দুনিয়ার ভাঁজে বন্দী, তারা এই প্রশান্তি দেখে অস্বস্তিতে পড়ে যায়। তোমার আত্মার প্রশান্তি তাদের অশান্ত করে তোলে, কারণ তারা বুঝতে পারে না কিভাবে তুমি এত শান্ত, এত স্থির থাকতে পারো। তুমি যখন চুপচাপ থেকে স্রষ্টার স্মরণে নিমগ্ন থাকো, তখন তুমি বাইরের পৃথিবীর গোলযোগ থেকে মুক্ত থাকো। এই প্রশান্তি তোমাকে শক্তি দেয়। যখন পৃথিবী ঝাঁকিয়ে ওঠে, তুমি একাগ্র থেকে দাঁড়িয়ে থাকো। বন্ধুরা তোমার এই শান্তি দেখে অনুপ্রেরণা নেয়, কিন্তু শত্রুরা তা হজম করতে পারে না। তারা ভেবে যায়, এমন কি আছে তার মধ্যে যা আমাকে এতটাই শান্ত করে। তুমি জানো, এই প্রশান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, এটি হৃদয়ের আলোর মতো, যা অদৃশ্য হলেও গভীরভাবে দগ্ধ করে, দুনিয়ার সব অস্থিরতাকে পেছনে ফেলে। এই অদৃশ্য আলোই তোমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সঙ্গে এই সম্পর্কই তোমাকে জীবনের কঠিন পথে ধৈর্য ধরতে শেখায়, শান্তিতে বাঁচতে শেখায়। সেই জন্যই বলি, তুমি যেখানেই যাও, তোমার আত্মার সেই প্রশান্তি যেন আলো জ্বালিয়ে রাখো, কারণ সেটাই তোমার পথপ্রদর্শক। বন্ধু, তোমাকে শেষ কথায় বলি, তুমি হয়তো জানো না তোমার ভেতরে কত কিছু লুকিয়ে আছে। তুমি হয়তো শুধু বাইরের ফলাফলই দেখো, কিন্তু আল্লাহ তোমার অন্তরের সেই যুদ্ধগুলোও নজরদারি করেন, যে যুদ্ধগুলো তুমি কারো সামনে প্রকাশ করো না। এই 10টি গোপন শক্তি যেগুলো তুমি প্রতিদিন অজান্তে ব্যবহার করছো, সেগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে।
কেউ হয়তো বুঝতে পারে না, তবু আল্লাহ তা বুঝেন। তোমার প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশব্দ সিজদা, প্রতিটি অনবরত পরিশ্রম, এসব আল্লাহর দরবারে জমা হচ্ছে। মানুষ যে গুণগুলোকে ছোট করে দেখে, আল্লাহ সেগুলোকে মহিমান্বিত করে দেয়। এই গোপন গুণগুলোই একসময় তোমার জন্য হয়ে ওঠে সেই অলৌকিক সাফল্যের চাবিকাঠি। তোমার শত্রুরা তোমাকে নিচে নামানোর জন্য নানা চেষ্টা করবে, তারা তোমার পথ রোধ করবে, কিন্তু তারা জানে না তুমি কেবল এই পৃথিবীর সাথে যুক্ত নও, তুমি আকাশের সঙ্গেও যুক্ত। আর যে মানুষ আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, দুনিয়ার কোনো শক্তিই তাকে থামাতে পারে না। তুমি অবলীলায় ভেঙে পড়নি, কারণ তোমার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা চোখে দেখা যায় না। এই শক্তি তোমাকে জীবনের যে কোনো পরীক্ষায় জিতিয়ে দেবে। তুমি হয়তো এখনও নিজের সম্ভাবনার সম্পূর্ণ পরিধি বুঝতে পারছ না, কিন্তু আল্লাহ তা জানেন। বন্ধু, তাই হাল ছেড়ো না, নিজেকে ছোট মনে করো না, তোমার সেই অদৃশ্য গুণগুলোকে জাগিয়ে রাখো। এগুলোই তোমার আসল শক্তি। বিশ্বাস রাখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার জয়ের জন্য তিনি পথ তৈরি করছেন। তোমার বিজয় অনিবার্য। 3টি আয়াত যা তোমার এই শক্তিগুলোর ভিত্তি দেয়। 1, ইন তামসাসকুম হাসানাতুম তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীতুম। যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয়, আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয়। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করবে না। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আল ইমরান আয়াত 120। 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। 3, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুনা। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়া করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করেছে। সুতরাং এটা এক ঘোষণা, তাই পাপাচারী কাউমকেই ধ্বংস করা হবে। সূরা আহকাফ আয়াত 35। বন্ধু, এবার তোমার করণীয় সম্পর্কে বলি। প্রতিদিন অন্তত একটি গোপন শক্তি চর্চা করার চেষ্টা করো। ছোট ছোট পদক্ষেপ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। নীরব থেকেও সঠিক পথে দৃঢ়ভাবে চলতে শেখো। শব্দে নয়, কাজে বিশ্বাস রেখে এগিয়ে যাও। তোমার কাজই হবে তোমার সবচেয়ে বড় সাক্ষ্য। শত্রুদের প্রতিহত করার সবচেয়ে বড় উপায় হলো নিজের সফলতা দিয়ে জবাব দেওয়া। তাদের কথা শুনে থেমে যেও না, বরং নিজের দক্ষতা এবং মনোবলের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করো। যখন তারা তোমাকে ছোট করে দেখাবে, তখন তুমি আরও বড় হয়ে ওঠো। যখন তারা তোমাকে অবমূল্যায়ন করবে, তখন তুমি নিজের কাজ দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও। একটি দোয়া করো আজ থেকে, হে আল্লাহ, আমাকে এমন মানুষ বানান যার চুপ করে থাকা থেকেও দুনিয়া কাঁপে, আর যার অন্তরের আলোয় শত্রুরাও ভয় পায়। আমাকে সেই শক্তিগুলো দান যা তুমি তোমার প্রিয় বান্দাদের দিয়ে থাকো। বন্ধু, মনে রেখো, তুমি সাধারণ নও। তুমি আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যার ভেতর লুকানো আছে সফলতার গোপন 10টি রত্ন। এই শক্তিগুলোই তোমাকে আলাদা করে, এগুলোই তোমার জয় নিশ্চিত করবে। যদি এই লেখা তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে কেউ যেন কখনো তোমাকে ভেঙে ফেলতে না পারে। তোমার প্রতি আল্লাহর পরিকল্পনা এখনও শেষ হয়নি, বরং শুরু হয়েছে মাত্র। অতএব বিশ্বাস রেখে এগিয়ে যাও, কারণ তোমার সফলতার সময় আসছে। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।